হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ অ্যাম্বুলেন্স। আপনারা এখন দেখছেন ঘোষ অ্যাম্বুলেন্সের পেজে ঘোষ অ্যাম্বুলেন্সের ভিডিও। অর্গ হেয়ার। আমি এখন আছি কলকাতা ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। আমি সকালবেলা একটা পেশেন্টকে নিয়ে এসেছিলাম চেক আপের জন্য, কিন্তু সকাল থেকে ওয়েটিং করে সন্ধ্যা হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি কলকাতার কোথায় আছি। অলরেডি আমি নার্সিংহোমের সামনে গাড়ি লাগিয়েছি, পেশেন্টকে টপ ফ্লোর থেকে নামানো হচ্ছে। আমি এখন কলকাতার কোথায় আছি তোমরা দেখে চিনতে পারছো কেউ কি? দেখতেই পাচ্ছ 171 নম্বর পি গুয়ো রোড, কলকাতা। অলরেডি আর কিছুক্ষণের মধ্যে আমরা পেশেন্টকে লোড করে নিয়ে জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু আমি যাব জাঙ্গিপাড়া, কিন্তু পেশেন্টটা সিয়াখালা একটা প্রাইভেট নার্সিংহোমে অ্যাডমিশান হবে এখান থেকে নিয়ে যাওয়ার পর। তোমরা দেখতে থাকো এখান থেকে পেশেন্টটাকে সিয়াখালা কোন প্রাইভেট নার্সিংহোমে আমরা অ্যাডমিশান করি। সেই মতন দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো, এখনও পর্যন্ত ওয়েটিং করছি, কারণ পেশেন্টটা ওপর টপ ফ্লোরতে নামানো হচ্ছে লিফটের মাধ্যমে। অলরেডি কিছুক্ষণ আগে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। অলরেডি গাড়িতে পেশেন্টটা লোড করে নিয়ে আমরা মেন রোডের উদ্দেশ্যে যাচ্ছি এখন আপাতত। কারণ হচ্ছে এই রোডটা প্রচণ্ড খারাপ। মেন রোডে উঠে তারপর আমরা দক্ষিণেশ্বর হয়ে আমরা জাঙ্গিপাড়া বা সিয়াখালার উদ্দেশ্যে রওনা দেবো। দেখতে পাচ্ছ কী পরিমাণ জল হয়েছে, পুরো রাস্তায় জল জমে গেছে। ওদিকে ড্রেনের জল আর এদিকে নর্মাল জল দুটো এক হয়ে গেছে, মানে বুঝতে পারছো তো কী কন্ডিশান। আর এতটা দুর্গন্ধ ছাড়ছে এই জলটার, মানে ধারণার বাইরে। অলরেডি আমরা মেন রোডে উঠলাম, দেখতেই পাচ্ছেন। মেন রোডে ওঠার পর আমাদের এখন নর্মাল লোকেশান যেটা কাছাকাছি, সেটা হচ্ছে 2.5 নম্বর গেট, এয়ারপোর্টে 2.5 নম্বর গেট। সেই মতন আমরা রওনা দেবো কি, কিন্তু প্রচণ্ড সিগনাল। আর কলকাতায় বৃষ্টি হওয়া মানে প্রত্যেকটা মানুষ গাড়ি নিয়ে বেরোবে, সেই কারণে আরও বেশি ট্রাফিক হয় বৃষ্টি হলে। কিন্তু কিছু করার নেই, কেউ তো আর বৃষ্টিতে ভিজে ভিজে বেরোবে না। চলো, সেই মতন আমরা কলকাতা 2.5 নম্বর গেটের কাছাকাছি চলেই এসেছি। এয়ারপোর্টের যে 2.5 নম্বর গেট আছে সেই কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা 2.5 নম্বর গেট ক্রস করবো, কিন্তু তার আগেই আমরা সিগনালে ফেঁসে গেলাম। কিছু করার নেই, সিগনাল তো মেনে চলতেই হবে, গাড়িতে পেশেন্ট থাকলেও কিছু করার নেই। কেন, সামনে যাওয়ার রাস্তা নেই, হুটার বাজিয়ে তো লাভ নেই। চলো, তোমাদের একটা সুন্দর মুহূর্ত শেয়ার করলাম, মানে সুন্দর একটা ছবি। কিন্তু এখনও পর্যন্ত ওয়েটিং করছি, কিছু করার নেই, সিগনাল খুলে গেছে। চলো, আমরা এখন নেক্সট লোকেশান উদ্দেশ্যে আমরা যেটা যাব সেটা হচ্ছে দক্ষিণেশ্বর বালি ব্রিজ টোল। সেই মতন আমরা রওনা দিচ্ছি। অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা এখন মেন রোড ধরে দক্ষিণেশ্বর টোলের দিকে রওনা দিচ্ছি। আর একটা কথা বলি, পেশেন্টটাকে সকালবেলা এনেছিলাম, আনার পর পেশেন্টটার ট্রিটমেন্ট হতে হতে সন্ধ্যা হয়ে গেল। পুরো সারা দিনটাই কলকাতাতে গাড়ির টেচারে শুয়েই কেটে গেল। কি বলবো তোমাদেরকে, আমাদেরকে অনেকে বলে নয় যে অ্যাম্বুলেন্সের জীবন, অ্যাম্বুলেন্স যারা চালায় অনেক সুখের জীবন। ভাই, একবার এসে দেখো কীরকম সুখে আছি। আর কিছুটা পথ অতিক্রম করলে আমরা NH-এ উঠবো। দেখতেই পাচ্ছেন সামনে থেকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, ওই যে ওপরে, ওইটা বিনা টোলের রাস্তা, এটা টোল দিয়ে রাস্তা। অনেক গাড়ি, প্রাইভেট গাড়ি বা অনলি ফর এই রোডে 3 চাকা গাড়ি কিংবা বাইক টোল দিয়ে যেতে পারবে না, তাদের জন্য ওই ডান দিকের লেনের রাস্তা যেটা আগে দেখালাম ওইটা দিয়ে যাবে। অলরেডি আমি এখন দক্ষিণেশ্বরে যে বালি ব্রিজ ক্রস করে আমরা এখন টোলের দিকে রওনা দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন অলরেডি কিছুক্ষণের মধ্যেই আমরা টোলের VIP লেন দিয়ে পাস হবো, যেহেতু গাড়িতে পেশেন্ট আছে। খালি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে খালি গাড়ি হোক আর পেশেন্ট থাক, দক্ষিণেশ্বরের টোল কিন্তু সেকেন্ড ব্রিজের টোলের মতন নয় যে তোমাকে খালি গাড়িতে 10 টাকা দিয়ে পার হতে হবে। দক্ষিণেশ্বরের টোল হচ্ছে VIP দিয়ে পাস। চলো, সেই মতন আমরা VIP দিয়ে ক্রস করে আমরা এবার ডানকুনি উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা নিজ ডানকুনি পার করব। আর এখন নিজ ডানকুনি যা হয়ে গেছে তোমরা চিনতে পারবে না। অলরেডি আমরা পার ডানকুনি কাছাকাছি রওনা দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। NH ছেড়ে আবার আমরা সার্ভিস রোডে এলাম। অলরেডি আমরা ডানকুনি চৌমাথায় এলাম, দেখতেই পাচ্ছি। এখান থেকে আমরা বাঁদিক নেবো, 26 নম্বর রোড ধরবো, কারণ এবার আমাদেরকে যেতে হবে সিয়াখালা। কারণ পেশেন্টটা সিয়াখালা একটা প্রাইভেট নার্সিংহোমে অ্যাডমিশান হবে। সেই কারণে দেখতেই পাচ্ছেন আমরা এখন অলরেডি ডানকুনি যে রেল ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজ উঠলাম। কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস করে বেরিয়ে চণ্ডীতলা ক্রস করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা চণ্ডীতলা ক্রস করে এখন কালীপুর মোড়ের দিকে রওনা দিচ্ছি।
অলরেডি আর কিছুক্ষণের মধ্যেই আমরা কালীপুর যে মোড়মাথা, সেই কালীপুর মোড়মাথার উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কালীপুর মোড়মাথা কাছাকাছি এসেই গেছি। সাইনবোর্ডটা আমরা দেখে বুঝতেই পেরে গেছি। হ্যাঁ, আর এই রোডটা আমাদের চেনাশোনা রোড। আর কিছুটা পথ দেখতেই পাচ্ছ আমরা 26 নম্বর রোড ক্রস করে আমরা পুরো সিয়াখালা মোড়মাথায় চলে এলাম। সিয়াখালা মোড়মাথায় সিয়াখালা যে প্রাইভেট নার্সিংহোমটায় অ্যাডমিশন করবো। সবথেকে বড় কথা হচ্ছে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আমি যে আর দেখাবো, আমরা সিয়াখালা সান নার্সিংহোমে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ সিয়াখালায় যে নতুন নার্সিংহোমটা সান। হ্যাঁ, একটা কথাই বলবো, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তারপর চার্জ দিলাম। আমি এলাম জাঙ্গিপাড়া পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য, কারণ আমার গাড়িতে সবসময় ফুল ট্যাঙ্ক তেল থাকে। আমি ভাড়া কেটে এলাম, তেল কমে গেছে বলে, সেই কারণে আমি জাঙ্গিপাড়া পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে জাঙ্গিপাড়া হসপিটাল দিয়ে রওনা দিচ্ছি। যেটুকুন ভিডিও দিলাম ওইটুকুনি দেখব।